মাই চ্যানেল হেভেনলি ফ্রেন্ডশিপ। কেমন আছো তোমরা সবাই? ভালো? ভীষণ ঠান্ডা লাগছে বিশ্বাস করো, তাই আমার সকালবেলা এইরকম অবস্থা। জাস্ট ঘুম থেকে একটু আগে উঠলাম, বেটু এখনও ওঠেনি, আজ তো স্কুল ছুটি। আর বাবাইও ঘুমোচ্ছে, বাবাই এখন ওঠেনি, এক্ষুনি উঠে যাবে, ও বেরোবে। ঘড়িতে বাজে 8:35। তো ব্লগটা এখন থেকে শুরু করছি। আর হ্যাঁ, তার আগে তোমরা দেখে নাও আজকের ব্লগে কী কী থাকতে চলেছে। বহুত 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 না, কালকে হচ্ছে এই যে এই কাপটা সেই মধু নতুন নিয়ে এসেছে, তো ঝাড় দেওয়া, বাসন ধোয়া এগুলো করে দেবে। কিন্তু আমার ঘরের সমস্যাটা কি বলতো, ফ্ল্যাটে যেতে হবে না, আমি বললাম কালকে করবো, কিন্তু কালকে আবার আমাদেরকে একটু কাজে বেরোতে হবে। কি কেমন লাগলো? ইন্টারেস্টিং? দেখো দেখো, আগে পুরোটা দেখতে তো থাকো, ট্রেলার জাস্ট, এখনো পুরো ফিল্ম বাকি আছে, তাহলে দেখতে থাকো কেমন লাগছে। আর বাই দ্য ওয়ে, এখন আমি জাস্ট চা বিস্কিট নিয়ে বসেছি সকালের, যেটা আমার হচ্ছে একদম অমৃতের মতো আর কি, যেটা ছাড়া চলবে না। আর মধু অলরেডি বেরিয়ে গেছে, আর কি চাটা আমি এনজয় করি। তো আমি মোটামুটি চাটা খেয়ে লেগে পড়েছি আমার রান্নার কাজে। এদিকে হচ্ছে ফুলকপি আলুটা একটু হালকা ভাপতে দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে, আর একটু নুন আর হলুদ দিয়ে ফুলকপিটা ভাপিয়ে দিলে পোকা টোকা যা থেকে বেরিয়ে যায় আর কি। আর এদিকে সবজিও কেটে নিয়েছি, গাজর, বিনস আর একটু শিম দিয়ে ডাল করব, মুসুর ডাল। আর এদিকে ফুলকপিটা ভাজবো, আর ওখানে হচ্ছে যে বিট কেটে রেখেছি, বিট ভাজা করব। তো এই হচ্ছে আজকে আমার মোটামুটি রান্নার আয়োজন। এই হচ্ছে বাইরের আজকে ওয়েদার, পুরো কুয়াশাচ্ছন্ন, মোটামুটি একদম ভালো নেই, কালকে বেশ রোদ দিয়েছিল। আর বাবাই অলরেডি কলেজে বেরিয়ে গেছে, কলেজে নয় সরি, ও গেছে আজ বন্ধুদের সাথে চিড়িয়াখানা ঘুরতে। আসলে ওর সেমিস্টার ব্রেক হলো, মানে সেমিস্টার শেষ হয়ে গেছে, এবার হচ্ছে 5th সেমিস্টার, এবার হচ্ছে ও আজকের জন্য চিড়িয়াখানায় ঘুরতে গেছে বন্ধুদের সাথে, তারপরে কালকে বাড়ি যাবে। অনেক কিছু বলে ফেললাম। আর বেটু হচ্ছে একটু নিচে গেছে খেলতে। তো চলো বাই দ্য ওয়ে, ততক্ষণ আমি কাজগুলো করে নিই। আর এখানে মটরশুঁটিও আছে, মটরশুঁটিগুলো ছাড়াতে হবে, মানে বহুত 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 কাজ, এই ঠান্ডাতেও রক্ষে নেই। চলো ঝটপট কাজ সেরে নিই। একটু মানে জ্বলছে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, তাই যখন মশলাটা কষবো তখনের জন্য আমি রেখে দিয়েছি। আর তার মধ্যে হচ্ছে আজকে তো জানো তোমরা যে বিরিয়ানি হওয়ার কথা ছিল, কিন্তু বিরিয়ানিটা করবো না এই কারণেই, কেননা ওই যে বাবাই থাকবে না, বাবাই হচ্ছে বন্ধুদের সাথে ঘুরতে গেছে সকালে, ও থাকবে না। আর মনে হচ্ছে আজকে আর বিরিয়ানি করা হবে না, বাবাইয়ের খাওয়াও হবে না বেচারা, কারণ ও না থাকলে বিরিয়ানিটা করে আমরা খেয়ে নেবো, কেমন দেখায়, ভালো লাগে না, বেচারা এত কষ্ট করে ম্যারিনেট করতে ভালোবাসে। বিট ভাজতে দিয়েছি, আর একদিকে ডালটা সেদ্ধ হচ্ছে, ভাতটা অলরেডি ফুটিয়ে নিয়েছি। ততক্ষণে ভাবলাম যে এগুলোকে ছাড়িয়ে নিই, মটরশুঁটিগুলোকে। মোটামুটি যেই কাজটা পেন্ডিং রাখবো সেই কাজটা করা হবে না, সে নিজেকেই যখন করতে হবে কাজ, পেন্ডিং রেখে লাভ নেই। অনেক সময় ভাবি যে একটা হেল্পিং হ্যান্ড থাকলে ভালো হয়, কিন্তু কি বলতো, হেল্পিং হ্যান্ড মানে তো ধরো ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন ধোয়া এগুলো করে দেবে। কিন্তু আমার ঘরের সমস্যাটা কি বলতো, ফ্ল্যাটের মেনলি, মানে এখানে কোনো ইউটিলিটি এরিয়া নেই, মানে ধরো আলাদা করে কোনো বাসন ধোয়ার জায়গা এরকম কিছু নেই। তাহলে ওই বাসি বাসন, নোংরা বাসন, মানে সব আমাকে কী করতে হবে বলো তো, ওই বেসিনেই জমিয়ে রাখতে হবে রান্নাঘরে, আর যেটা আমার একদম পছন্দ নয়। ওই রাত্রের খাওয়া দাওয়া করে বাসনগুলো জমিয়ে রাখবো, আর যে সকালে সেই গন্ধ বেরোবে, আমি কিচেনে ঢুকে দেখবো, আমার ওটা একদম ভালো লাগে না।
সেই জন্যই মেনলি রাখা হয় না। আর ঘর পরিষ্কার করাটা আমি নিজের হাতে করতে প্রেফার করি। আর রান্নাটা তো অবভিয়াসলি মানে আমার বর প্রথমেই বলে দিয়েছে কাজের লোক তুমি যত ইচ্ছে রাখো, কিন্তু রান্না আমি লোকের হাতে খাবো না, যেটা স্বাভাবিক আর কি হওয়াটা। তো সেই মতোই আর কি আমি টুকটুক টুকটুক করে আমার কাজ করছি। ঠান্ডা বলে একটু অসুবিধে হচ্ছে, বেলাটা তো ছোটো, গ্রীষ্মকালে ম্যানেজ হয়েছে। সংসারে যে টুকটুক টুকটুক করে কত কাজ থাকে। এখনো বিছানা তোলা হয়নি আমাদের রুমে, এদিকটা খুলে দিয়েছি, আমাদের রুমে বিছানা তুলতে হবে। ঘড়িতে বাজছে সন্ধে 6টা। এগেইন আমি আবার সন্ধেবেলায় এসেছি কালকের পর থেকে। আজকে আমাদের দুপুরে বিরিয়ানি হওয়ার প্ল্যান ছিল, কিন্তু দুপুরে বিরিয়ানিটা হয়নি। তার কারণ হচ্ছে বাবাই সকালবেলায় বন্ধুদের সাথে ঘুরতে গেছে, আর মধুরও সময় হয়নি, ও জাস্ট এসেছে, লাঞ্চ করেছে, বেরিয়ে গেছে। আর আমারও শরীরটা ভীষণ খারাপ, সকাল থেকে ওয়েদারও খারাপ, তাই আজকে বিরিয়ানির প্ল্যানটা দুপুরে ক্যান্সেল হয়ে সেটা রাত্রে শিডিউল করা হয়েছিল। কিন্তু এগেন রাত্রেও আজকে বিরিয়ানিটা হচ্ছে না। তার কারণটা বলছি একটু পরে, কফি বানাতে বানাতে। কালকে বলো না, কালকে হচ্ছে এই যে এই কাপটা সেই মধু নতুন নিয়ে এসেছে, তো এবার আমি হচ্ছে এই কাপটাতে লেখা ছিল যে মাইক্রোওয়েভ প্রুফ, বাট এত পাতলা বলে আমি ভয়ে কদিন দিইনি, কিন্তু কালকে একটু সাহস করে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখছি খাট করে একটা আওয়াজ হয়েছে। আমি তো পুরো ভয়ে একদম অবস্থা খারাপ, ভাবলাম কোথায় গেল পুরো ফেটে, কিন্তু তারপরে আস্তে আস্তে খুলে দেখি না ফাটেনি। কিন্তু লাকিলি ফাটেনি, তা হলেও মাইক্রোওয়েভ ওটা নিতে পারছে না, সেজন্য হয়তো সিগন্যাল দিয়েছিল, দিয়ে ভয় আমি আর দিইনি, না হলে পুরো ফেটে একদম একাকার হয়ে যেত, সব জায়গায় সব পরে কাজ আরো বেড়ে যেত। যার মধ্যে অধিকাংশ খরচ হয়ে গেছে, কিন্তু তাও কিছু কিছু আছে। আর আজকে দুপুরে হচ্ছে বানিয়েছিলাম খিচুড়ি, একদম সেই পুরো গোবিন্দভোগ চালের খিচুড়ি আর কি, মানে আর কিছু দিইনি। গোবিন্দভোগ চাল আর মুগ ডাল যেহেতু ছিল না, সেজন্য মসুর ডাল দিয়ে কাজ চালিয়েছিলাম। তবে খিচুড়িটা বেশ টেস্টি হয়েছিল, নিরামিষ বানিয়েছিলাম কোনো কিছু ছাড়া। বাবাকে আমি ফোন করে জিজ্ঞেস করলাম যে ঘিরে বিরিয়ানি কি খাবি, তাহলে করে রাখবো। বাবার প্রথমে বললো যে হ্যাঁ। আমি বলছি যে খিচুড়ি করেছিলাম তো অনেকটা খিচুড়ি আছে, যে হাঁড়িতে করেছিলাম প্রায় আধারই মতো খিচুড়ি আছে, আধারের বেশি, সেজন্য দিয়ে বললাম তাহলে কি আর দরকার নেই। ও বললো যে তাহলে থাক, আর করতে হবে না। আমি বললাম কালকে করবো, কিন্তু কালকে আবার আমাদেরকে একটু কাজে বেরোতে হবে, কালকে করা হবে না। আর কাল মানডেও, তাই চিকেনটাও খাবো না আমি। তাই বাবাই বললো তাহলে থাক। এবার যতই হোক ছেলেটা আশা করে সবকিছু করেছে, কালকে বাবাই হচ্ছে বাড়ি চলে যাবে, তো সেজন্য আশা করে সবকিছু করেছে। এবার বিরিয়ানিটা না খেয়ে চলে যাবে, আমার মনটা কিন্তু করছে, কিন্তু আর কি করবো, আজকে এতটা খাবার নাহলে নষ্ট হবে, তাই আজকে বিরিয়ানিটা হচ্ছে না। এখন আপাতত কফিটা খাচ্ছি। এরে কথা বলতে বলতে কত চিনি দিয়ে দিলাম, কতটা চিনি দিয়ে দিলাম, এবার এতটা চিনি দিয়ে খেতে হবে বলবো কথা বলতে বলতে। তা আমায় দিত না, আমি খেয়ে নেবো। না আমায় দিয়ে দাও না, মানে এত অ্যাডজাস্টমেন্টে হয়ে যাচ্ছি, ভুলে গেছি। ওয়ার্ড বলবো, তুই হচ্ছে জায়গার নাম বলতে হবে। ওয়ার্ড বলবো না, মানে আমি হচ্ছে একটা করে শব্দ কি বলবো, আমি যা বলবে
সেম একটা ওয়ার্ড না, আমি হচ্ছে একটা করে লেটার বলবো, তোমাকে সেই লেটার দিয়ে একটা জায়গার নাম বলতে হবে, ঠিক আছে? তারপর চল শুরু করি। বল, প্রথমে হচ্ছে কে। কলকাতা। এরা আমাকে জিজ্ঞেস কর। বি 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 বোলপুর। তুই বলতো এম। মাইথন। ওরে গুড। প্যারিস প্যারিস। কোরিয়া। কিছু আমাদের গেলতে গেলতে লেগে যায় তো আস্তে 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 তো লেগেই যায় তো মিস হয়ে গেল এই জন্য বলে। তো এই হচ্ছে আমাদের গেম, আমরা খেলছি। আসলে আসলে এরকম ভাবে একটু টুকটাক কিছু গেম খেললে হচ্ছে বাচ্চাদের ওয়ার্ড স্টকটাও বাড়বে, জায়গার নাম সম্পর্কে ধারণাও হবে। সেজন্য ভাবলাম যে এরকম একটু গেম খেলা যাক। টিভি দেখে দেখে বোর হয়ে গিয়ে আমরা এই গেম খেলছি, তাই না? আর বেটুর আজকে পড়তে ইচ্ছে করছে না, পড়ার মন নেই, সেজন্য এই গেমের থ্রু দিয়ে বেটুকে নতুন নতুন দেশ, রাজ্য সবকিছুর নাম জানানো হচ্ছে। কন আয়া হে। এতক্ষণে আবির্ভাব হয়েছে বাবাই দাদার। ও কি ঘুরে এসেছে বাবু। না বলো কি নিয়ে এসেছিস আমাদের জন্য? নিজেতে প্রতিবিম্ব দেখতে গেছিলাম, আবার কি আনবো? হ্যাঁ, তো ঘুরে খেয়ে এলে আমাদের জন্য কিছু খাওয়া আনতে। কত ডিফিকাল্ট জানো ওখানে? কেন? কিছু খাওয়ার জায়গা নেই, ওখানে সবাই টিফিন নিয়ে যায়। কেন জুতে গেছিলি তো বাঘ সিংহরা যা খাচ্ছিল তাই তো খেতে পারতিস। তাই বলে টায়ার্ড হয়েছে শুয়ে পড়বি, একবার হাত পা গুলো ধো। বিশাল টায়ার্ড হয়ে গেছি আমি, আর কোনোদিনও বাসে জু যাব না। তুই আজকে বাসে গেছিলি? বিশাল কষ্ট, আমি জীবনে যাব না। আমি বিশাল বড় পাপ করেছি, বাসে করে উঠে জু যাওয়ার প্ল্যান করে। আমি জীবনে যাব না, রিগ্রেট। কে কে গেছিল এখান? তুই বাসে কিভাবে গেলি? আমি তো ভুলে গেছি জিজ্ঞেস করতে। এখান থেকে গেলি? এখান থেকে অটো করে উইপ্রো মোড় গেলাম, উইপ্রো মোড়ে ওখানে সবাই একসাথে জুটে তারপরে গেছিস? হ্যাঁ, দিয়ে পর ওখানে 260 বাস ধরলাম, ওটা ডাইরেক্ট চিড়িয়াখানা। হ্যাঁ। আজকে আমাদের এই একটু ভেলকি দিয়েই ব্লগটাকে এন্ড করব, কেননা আর কিচ্ছু করার নেই। ভীষণ টায়ার্ড আমরা, এখানে বসে আছি তখন থেকেই যে ঢাকা ঢুকি নিয়ে। আর রাত্রে ডিনারও কিছু করব না, কেননা মধু হচ্ছে সিঙ্গাড়া আর একটু সেই চিকেন পকোড়া টাইপের এনেছিল, সেগুলো খেয়ে পেট ভরে গেছে। আর ওই যে বললাম দুপুরে খিচুড়ি ছিল, তো ওরা মধু আর সৌরভ দুজনেই খেয়ে নেবে। ডিমটাও রেডি করা আছে, ডিমটা ভেজে দিলেই হবে। তো আমার তো খিদে নেই, বেটু যদি খাই একটু খিচুড়ি খাবে, আর বাবাইও তাই। তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগছে জানিও, আর কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন টাটা, অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল হেভেনলি ফ্রেন্ডশিপ।